না? 4 দিন ধরে তোর একবার দেখা নেই, একটা ফোন নেই, কিছু না। কি ব্যাপার তোর? আমার ভেতর যে কি হচ্ছে সে শুধু আমিই জানি। উমা, এই উমা, আরে এই উমা, উমা, আরে এই উমা, কি রে, কোথায় গেলি রে? এই একটা মেয়ে হয়েছে বটে, চোখের নিমিষে যে কোথায় উদাও হয়ে যায়, কাজের সময় যদি ঠিকমতো হাতের কাছে পাই। আমার হাড় মাস একেবারে এক করে দিল। তুই এরম অবুঝ কেন রে? এই উমা, আরে এই উমা, তুই কি এরমই থাকবি? 4 দিন ধরে আমি যে কি ফ্যাসাদের মধ্যে রয়েছি সেটা তোকে ফোনে বোঝানো সম্ভব নয়। দুপুরবেলা পার্কে চলে আয়, তোকে একটা জিনিস দেওয়ার আছে। কি রে, আসবি তো? আজকে আসুক বাড়িতে, মজাটা আমি দেখাচ্ছি। বলা নেই কওয়া নেই, পুরুত পুরুত করে পালিয়ে যাবে। আয় আজকে বাড়িতে, হবে ক্ষণে। এই কি জিনিস রে? বল না, বল না কি জিনিস? এই শোন না, আমি তোকে কিছুক্ষণ পর ফোন করছি। এখন রাখি, বাই। দিদি তুই? মা যে তোকে ডাকছে, সেই আওয়াজটা কানে গেছে তোর? আসলে আমি একটু ফোনে ব্যস্ত ছিলাম তো, তাই সারা করিনি রে। তুই ফোনে কি কথা বলছিলি সেটাও আমার কানে এসেছে। শোন, তোকে একটা কথা বলি, তুই এই তোর ফোন আর তোর কথার জন্য তুই একদিন ডুবে মরবি। সেদিন তোকে কেউ বাঁচাতে আসবে না। এখন চল আমার সাথে। আমার আর ভাল লাগে না, এই সংসারের জলটা টানতে টানতে আমার জীবনটাই শেষ হয়ে যাবে আজকে। দিদি, এ হতচ্ছাড়ি, কোন চুলে ছিলিস? হ্যাঁ, এই সংসারের জল টানতে টানতে হাড়ে আমার ডুবো কাজিয়ে যাচ্ছে। আর এমনিকে কাজের সময় যদি হাতের কাছে পাওয়া যায়, দিদি বাঁচা। আজ তোর একদিন কি আমার একদিন। কেন? সর সর সর। মা আমার কথাটা শোনো, মা শোনো। কি ভেবেছিস তুই? কি ভেবেছিস আমি কিছু বুঝি না? সারা দিন ফোনের মধ্যে কিটির পিটি। হ্যাঁ, তুই মেয়ে প্রেম করছিস? আজ প্রেমে আমি কাঁচায় আগুন দেবো। মা মা, আরে বাবা আমার কথাটা তো শুনবে নাকি? তবে রে মেয়ে, তবে দিদি, ওর কোনো দোষ নেই মা, আমি ওকে ডেকে পাঠিয়েছিলাম। ও, তুই এবার আমার সাথে শুরু করলি? ছাড়ো মা, লাগছে, ছাড়ো মা। আরে সরি সরি, ভুল হয়ে গেছে, বুঝতে পারিনি। বেশি নাটক করিস না, বস চুপ করে। একেই তো 4 দিন পর দেখা হচ্ছে, একটা ফোন নেই, দেখা নেই, তার উপর এসেই আবার নেকুপানা নাটক। চুপচাপ বস। 1 মিনিট, একটা জিনিস আছে। জিনিস? ধর। কেমন? কি সুন্দর। তুই আবার শুরু করলি? দেখ, তুই যে সবগুলো চাইছিস সেগুলো সব বিয়ের পর। দেখ, বিয়ে অবধি আমি অপেক্ষা করতে পারবো না, আমি কালই শহরে চলে যাচ্ছি।
ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছি, মাস্টার্স কমপ্লিট করেই ফিরবো। কি? তুই এই কথাটা তো আমাকে আগে জানাসনি। তোকে আগেই বলেছি, তুই হয়তো ভুলে গেছিস। তুই আমায় ভুলে যাবি বল? আরে বাবা, আমি তো শহরে পড়াশোনা করতে যাচ্ছি নাকি? আমাদের আর দেখাও হবে না, তাই না? আরে পাগলি শোন, আমি প্রত্যেক সপ্তাহে শনিবার আসবো তো তোর সঙ্গে দেখা করার জন্য। তাই আমার কিছু ভাল লাগছে না। আরে শোন, কি রে? সারাক্ষণ ওই ফোনের মধ্যে ঢুকে থাকবি না আমার সাথে হাতে হাতে কাজ করবি? আমার এখন কাজ করতে ভাল লাগছে না। তা কখন ভালো লাগে? গেলার সময়? ফোনটাকে রাখ আর আটাটা মেখে রুটিটা কর, আর যেন আমাকে বলতে না হয়। এনাও ধরো, যত সব। ধের, দেখছো তো মেয়ে চাল চলন, কাজের নামে কিরম দাপাচ্ছে দেখো। এই মেয়েকে না আর আমি বেশি দিন ঘরে রাখবো না, এই আমি বলে দিলাম। তুমিও পারো, যখন দেখি মেয়েটার পিছনে টিকিট টিকিট করেই চলেছো। তুমি তো সারাদিন মাঠের কাজে ব্যস্ত থাকো, তুমি কি করে জানবে? মেয়েটা 10 ক্লাসে পড়াটাও শেষ করলো না। উফ মা, তোমাকে অনেকবার বলেছি আমার পড়তে ভালো লাগে না। পড়া পড়া করে আমার মাথাটা খারাপ করবে না। এত বকবক করে কি পাও তুমি? শোনো শোনো, মেয়ের কথা বড় ছোটর জ্ঞানটুকুও ভুলে গেছে। তুমি কালকেই ওর জন্য ছেলে দেখবে। বড় মেয়ে ঘরে থাকতে ছোট মেয়ে বিয়ে ঠিক কি দেখায়? আমি কিচ্ছু শুনতে চাই না, যা বলছি সেটাই করবে। আচ্ছা ঠিক আছে। কিছু কি ঘটেছে? না না, কিছু ঘটেনি, তবে এবার ঘটবে। কি ঘটবে? আপনি কি করবেন আমার সাথে? আমি তো আপনাকে ধাক্কাও দিইনি। এত জোরে বাইকটা চালাচ্ছিলেন, তা ধাক্কা দিতে আর কতক্ষণ লাগে শুনি? হ্যাঁ তা ঠিক। আপনি আপনি বলতে কি চাইছেন? আপনি বিজন দত্তের ছোট মেয়ে উমাকে দেখতে যাচ্ছেন তো? হ্যাঁ, তাতে আপনার কি? আপনার নাম বাপি তো? হ্যাঁ, তাতে কি হয়েছে? এই দেখুন, আপনি কিন্তু গায়ে পড়ে ঝগড়া করছেন আমার সাথে। আপনার মতলবটা কি বলুন তো? আপনি যাচ্ছেন তো ওদের বাড়ি? হ্যাঁ। কি হ্যাঁ? মানে না, মানে যাচ্ছি না। কি না? হ্যাঁ আমি যাচ্ছি। কি হ্যাঁ না করছেন? যাচ্ছেন তো ওদের বাড়ি? হ্যাঁ যাচ্ছি, তাতে আপনার কি? যাবেন না, ঠিক আছে? চলে যান বাড়ি, যাবেন না ওদের বাড়ি। মানেটা কি? মানে আপনার দাদাগিরি, মানে আপনার দিদিগিরি নাকি? ঠিক তাই। আপনার গায়ে জড়ি? ঠিকই তাই। মানেটা কি? মানে আপনি এখান থেকে সোজা কেটে পড়ুন, যাবেন না ওদের বাড়ি। কেটে পড়ুন, যান, চলে যান। মানে আমি কেন যাব? পাড়ার লোক ডেকে না গণধোলাই দেব। চলুন, বের পড়ুন, কেটে পড়ুন তাড়াতাড়ি। আমি আপনাকে দেখে নেব, আমি আপনাকে ছাড়বো না। আর চলে যাচ্ছি, দেখে নেব। আবার কথা বলে? দৌড়ান সোজা।
চলুন চলুন চলুন, বেরুন বেরুন তাড়াতাড়ি। আমি দেখে নেবো, আমি দেখে নেবো, দেখে নেবো। যান এখান থেকে। মেয়ে না অন্য কিছু, আমি ছাড়বো না আপনাকে। যান যান, দৌড়ান দৌড়ান। বাপরে বাপ, কি মেরে বাবা, কি বাবারে, বাপরে বাপ, মা। আচ্ছা এটা উমা না? বাপরে বাপ, কি মেরে বাবা, কি ডেঞ্জারাস রে ভাই। এ মেয়ে নাকি সুনামি, এই তো দিন দুপুরে কেস খাই দেবে। উফ, ঠিক আছে, আমিও দেখছি। বিয়ে তো আমি তোমাকেই করব। দেখা হবে। দেখ বোন, এইভাবে বসে থাকলে চলবে না। ছেলের বাড়ির লোকজন যখন এসেছে, যা দেখা কর, তারপর যা হবে দেখা যাবে। কিন্তু দিদি। আহা, আজকেই কি তোর বিয়ে হয়ে যাচ্ছে? না, সেরকম নয়। দেখ, মায়ের কথাটা না ভাবিস, কমসে কম বাবার কথাটা তো একটু ভাব। দিদি শোন না, আমি একটা ফোন করে নি। তুই যেটা করছিস সেটা ঠিক নয়। তুই কি ভাবিস তোর কোনো খবর আমি রাখি না? তবে আজকে বলবো, এইসব বন্ধ কর, কোনো কিচ্ছু ভালো হবার নয়। দিদি রে, আমি একটা ফোন করি না, জাস্ট একটা। ঠিক আছে। হ্যালো সুমন্ত বাবা, কতবার তোকে কল করলাম, কত দিন পর তুই আমার কল রিসিভ করলি। শোন, এখন আমি একটু কাজে ব্যস্ত আছি, শনিবার গিয়ে তোর সঙ্গে কথা বলবো, রাখ। হ্যালো হ্যালো সুমন্ত, শনিবার? সেই শনিবার? কি হলো, ভয় পেয়ে গেলি? খুব ভয় পেয়েছি। আর আমি আরো যত বেশি ভয় পাবো, তুইও তত বেশি তোর বুকে চাপটা রাখবি। বল। দূর, একটা মুড বানিয়ে এলাম, তুই দিলি এক মুখ জল ঢেলে। তাহলে ছাড় আমাকে। না, ছাড়বো না। তোর জন্য একটা জিনিস এনেছি, দেখবি কি? কি রে? কোমরটা গেল রে, কোমরটা গেল রে। এই শোন, বেশি কেতা করিস না, আমি খুব ভালো করে জানি তোর কিচ্ছু হয়নি। চুপচাপ পাশে এসে বস। রে বাবা রে, কিছু হয়নি মানে? আমার যদি হাতটা ভেঙে যেত, আমার মুখটা যদি ফেটে যেত, তাহলে? তাহলে আমি তো সারা শরীরে চুমু দিয়ে সব ব্যথা কমিয়ে দিতাম। আর তোর এই ফাটা মুখটায় এমন চুমু খেতাম কেউ চিনতেই পারতো না। সত্যি বলছিস? তুই কি ওখানে বসেই হাত পা ছুড়বি নাকি পাশে এসে বসবি? আয় দেখ তোর জন্য কি এনেছি। কি এনেছিস রে? উফ, দেখ না, চোখ বন্ধ
মিষ্টি, এসব ফালতু জিনিস আমার পছন্দ না, তুই জানিস না? এখন তুই একটা আজব মেয়ে, কোনো ফিলিংস নেই তোর। আমি যে কিভাবে দিন কাটাচ্ছি তার কোনো খবর রেখেছিস? তুই ঠিক কি চাইছিস বলতো আমার থেকে? প্লিজ আমাকে তোর সাথে নিয়ে চল। কি বাচ্চাদের মতন কথা বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই তুই না থাকলে আমি সত্যি পাগল হয়ে যাব রে। বাড়ি থেকে ছেলে দেখা শুরু করে দিয়েছে, জানিস কি? হ্যাঁ শুনেছি। এটা জানার পরেও তুই কিচ্ছু করবি না? দেখ, মুডটাই বিগড়ে দিলি তুই। তার মানে তুই আমাকে নিয়ে আর ভাবছিস না? বুঝলাম। দেখ, তোকে নিয়ে যদি আমার কোনো ইন্টারেস্ট না থাকতো এত দূর থেকে তো আমি ছুটে আসতাম না। তুই জানিস আমি তোকে ভালোবাসি। তাহলে প্লিজ আমাকে তোর সাথে নিয়ে চল। তুই শহরে গিয়ে করবিটা কি? ঠিক আছে, ছাড়, তোকে কিচ্ছু করতে হবে না, যা করে আমিই করব। তুই একটু চুপ করে বস, আমাকে ভাবতে দে। আচ্ছা, তুই রাত 12:30টার সময় চণ্ডীপুর বাস স্ট্যান্ডে চলে আয়, ওখানেই মিট করে বেরিয়ে যাবো। চল তাহলে।
দিদি। অযথা চোখের জল ফেলে আর কোনো লাভ নেই। যা করবার ছিল তা করে ফেলেছিস, আর কি। মা বাবা দুজনেই একদম চুপ করে গেছে। মানুষ দুটোর মনে যে কি হচ্ছে একমাত্র ওরাই জানে। তুই বলতে পারবি না যে আমি তোকে সাবধান করিনি। কিন্তু তুই এটা কি করলি বল? চল। উমা, তুমি এখানে? বাড়ি পৌঁছে দেব? আপনি ফালতু নিজের সময় নষ্ট করছেন। যেখানে যাচ্ছেন সেখানে যান, আমি একলাই চলে যেতে পারবো। আমি কি তোমার কোনো বিরক্তির মতো কথা বলেছি? এত রেগে যাওয়ার কারণটা কি তোমার? আপনি কেন বেকার ফটর ফটর করছেন? তখন থেকে যান না নিজের কাজে। আপনি কি যাবেন নাকি আমি চিল্লিয়ে লোক জড়ো করব? আজব। উমা, উমা, গ্রামে আমাদের একটা মান সম্মান আছে। তুমি এটা আমাকে আগে বলতে পারতে। উমা, উমা, আমি কিন্তু তোমাকেই ভালোবেসেছিলাম, এখনো বাসি, আর তোমাকেই বিয়ে করতে চাই। ভালো মেয়ে, তাই না বল? মায়ের কথা শুনিস, বাবার কত খেয়াল রাখিস, তোর টিচার্স ট্রেনিংটাও তো কমপ্লিট হয়ে এলো, তাই না বল? আমিই বাজে, কারোর দিয়ে কোনো খেয়াল রাখি না, কোনো যত্ন নিই না, কোনো কিছুই ঠিক করে করতে পারি না। ওলে আমার পুচকু সোনা, আচ্ছা তুই বল, হাতের 5টা আঙুল কি কখনো সমান হয়? নিশ্চয়ই না। তাহলে আমি তো তোকেও কেয়ার করি নাকি? তাই জন্যই তো দিদি, তুই খুব ভালো মেয়ে। তুই কত ভালো রে। শোন, তুইও আমার ভালো বোন, ঠিক আছে? কিন্তু তুই আজকে কাজে গেলি না কেন? মন আর শরীর দুটোই খারাপ মনে হচ্ছে। বেশি চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। না রে দিদি, কিচ্ছু ঠিক হবে না। আচ্ছা একটা কথা বল, যে কারণে ঘর থেকে তুই বেরিয়ে গেলি তার কি হলো রে? কিছুই তো বুঝতে পারলাম না। কি করবি ভাবছিস?
ছাড়, লাগছে তো, হাতটা সরা। বিলিভ মি, আই এম রিয়েলি সরি। ভুল হয়ে গেছে। এই শোন, বেশি ইংরেজি মারাস না, বাংলায় বল, বাংলা বুঝি। ডেকেছিস কেন? বিশ্বাস কর, আমি সেদিন তোকে ঝোলাতে চাইনি। আমি যে কতটা কষ্ট পেয়েছি তোকে বোঝাতে পারবো না। 3 মাস পর তুই এই কথাটা বলতে এসেছিস? আর এই 3 মাস ধরে যে আমি ঘরে বাইরে কিভাবে রয়েছি, কিভাবে সামলেছি নিজেকে, তুই একবারও সেটা বুঝেছিস? এখন তুই বল, আমাকে নিয়ে কি ভেবেছিস? বাড়ির সবাই শহরে শিফট করে গেছে, আমিও একটু চাপের মধ্যে আছি। তবে তুই চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি তোকে শহরে নিয়ে যাব। সেই দিনটা কবে আসবে শুনি? কিভাবে যে দিন কাটছে সে শুধু আমিই জানি। আমি তো খুব আনন্দে আছি, তাই না? তোর কোনো আইডিয়া আছে আমি তোকে কতটা মিস করছি? তুই কি সত্যি সিরিয়াস? আমার কিন্তু খুব ভয় করছে। দেখ, ভয়ের কিছু নেই। হাজার কাজের ভিড়েও তুই আমার মনটা জুড়েই আছিস। তোর দিব্যি বলছি। তুই বিশ্বাস কর সুমন্ত, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। তোর কথায় তো আমার ভরসা আছে, কিন্তু আমার ভাগ্যের ওপর ভরসা নেই। যা করবি একটু তাড়াতাড়ি কর প্লিজ। হ্যাঁ, তাড়াতাড়ি করব। কি করছিস তাকে তুই? আরে বাবা, আমি এমন কি করলাম? যা করার এবার আমি করব। কি করলাম রে বাবা? আর একটা কথা বললে থানির তুলে তোর মাথায় মেরে দেব, কুত্তার বাচ্চা। যা বাবা, এ কে রে? না, স্বপ্ন দেখছি না। কিছু কি বলবে? বলো। সেদিনের ব্যবহারের জন্য আমি সত্যিই দুঃখিত। পারলে আমায় ক্ষমা করে দিও। ও, এই ব্যাপার। দোষ, তোমার সাথে আমার সম্পর্কই তৈরি হলো না, এইসব ভেবে আমি আর কি করব? না মানে আমি বলছিলাম যে তোমার এখনো কিছু বলার বাকি আছে? তুমি তো সবই বলে দিয়েছো। বরং আমি তোমার একটা কথা বলি, শোনো। যখন তোমায় প্রথমবার দেখেছিলাম তোমায় খুব ভালো লেগেছিল। মন বলেছিল তোমার সাথেই সংসার করা যাবে। কিন্তু আপাতত ওই বিয়ে মাথা থেকে ওই বিয়ের চিন্তা বাদ দিয়ে দিয়েছি। বাড়ি থেকে অনেক প্রেসারাইজ করছিল, না, একদম না বলে দিয়েছি। এ বাবা, তুমি কি বলবে বলছিলে না আমাকে? দেখেছো, বারবার তোমাকে আটকে দিই। বলো 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 বলো, কি বলছিলে বলো। না, কিছু না। তাহলে বাড়ি পৌঁছে দিই? না থাক, আমি একাই চলে যেতে পারবো। তাহলে আর কি, ঠিক আছে, চলি তাহলে। ও, আরেকটা কথা, তুমি যেটা করেছো একদম ঠিক করেছো। তোমার জায়গায় হয়তো আমি থাকলে আমিও তাই করতাম।
ঠিক আছে, চলি তাহলে, আবার নয় দেখা হবে অন্য একদিন। চলি। আমি ভুল করেছি, সুমন্তকে চিনতে পারিনি আর তোমাকে বুঝতে পারিনি। তোমার জন্য আমার কষ্ট হচ্ছে, জানি না কিভাবে এই ভুল শোধরাবো। তোমার জন্যই অপেক্ষা করব, জানি তুমি আসবেই।